সুস্বাগতম বন্ধুরা, আজকে হলো আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পরিচিত। তাই ম্যানিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে হ্যাপি ন্যাশনাল ইউথ ডে এবং আমার প্রিয় স্বামীজিকে শুভ জন্মদিন। স্বামীজি শুধু যুব সমাজেরই আইকন না, উনি সমাজের প্রতিটা মানুষের কাছে অনুপ্রেরণা। ওনার বাণী আমাদের জীবনে চলার পথকে অনেক সহজ করে দেয়। সততা ও মূল্যবোধকে আলিঙ্গন করে জীবনের প্রকৃত অর্থ বোঝায়। তাই আজ ওনার শুভ জন্মদিন উপলক্ষে আমরা ওনার কিছু বাণী নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমে থেকো না। অর্থাৎ জীবনে চলার পথে অনেক প্রলোভন আসবে, কিন্তু আমাদের ততক্ষণ পর্যন্ত থেমে থাকা চলবে না যতক্ষণ না আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাই। যা পারো করে যাও, কিন্তু কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না। অর্থাৎ আমাদের যদি নিজের লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে আমাদেরকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ কিন্তু থেমে থাকলে চলবে না। সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে। অর্থাৎ মহৎ গুণ অর্জন করতে গেলে বদ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। অর্থাৎ অতীতে তোমার সাথে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কেউ যদি তোমার সাথে কোনো কিছু ভুল করে থাকে তাহলে তাদের সবাইকে ক্ষমা করে দাও। দেখবে এটা জীবনের চলার পথকে অনেক বেশি সহজ করে দেবে এবং মন থেকে এক অনন্য আনন্দ অনুভব করবে। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। অর্থাৎ কোনো কাজ ভালোভাবে করতে গেলে একটি সময়ে 10টা কাজ করা চলবে না, তার পরিবর্তে একটি কাজ মন দিয়ে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে দাও প্লিজ। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো এপিসোডে। আজকের মতন টাটা।